হ্যালো বন্ধুরা, আমার চ্যানেল সুচা&Sutoতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকে আমি এরকম চারকোনা একটা পাপোশ বানিয়ে দেখাবো। ওর জন্য আমি 5 নম্বর কাঁটা নিয়ে নিয়েছি, আর এই যে ওড়না পুরোনো ওড়নাকে ছিঁড়ে এইরকম পট্টি বানিয়ে নিয়েছি। এটা বানানোর জন্য আমি প্রথমে এইখানে একটা এইভাবে আঁচ দিচ্ছি, এইভাবে আঁচ দেওয়ার পর কাঁটাটা আমি এর ভেতরে এইভাবে দিয়ে নিচ্ছি। এবার এইটাকে আমি এই কাঁটা দিয়ে এইভাবে গুনছি। এই পট্টিটাকে আমি প্রথমে এইভাবে কাঁটাতে জড়িয়ে নিচ্ছি, তারপর এটাকে এইভাবে গুনে দিচ্ছি। একটা ঘর থেকেই আমি এটা স্টার্ট করছি। প্রথমে এই একটা ঘর থেকে দুটো হয়ে গেল। এবারে এই দুটো ঘর থেকে আবার এইখান থেকে আবার এই পট্টিটাকে এইভাবে জড়িয়ে আবার এটাকে উল্টো করছি। এই দুটো হয়েছিল আগের কাটায়, এই কাটায় তিনটে, এইভাবে। এটা আবার আমি এটা উল্টোভাবে এইভাবে ঢুকাচ্ছি, আর এটাকে এইভাবে জড়িয়ে এইভাবে এটা বুনছি। আর পাশে যত ঘর তৈরি হয়ে যাচ্ছে সেগুলো সব আমি উল্টো করে নিচ্ছি। এইভাবে একটা ঘর থেকে যত বড় ইচ্ছা আমি তত বড় বানাতে পারি। তো এইভাবে কিছুটা আমি বুনে নেব, তারপর আমি আবার দেখাবো। আমি এটা পুরনো ওড়না দিয়ে বানাচ্ছি। আপনারা পুরনো শাড়ি যদি থাকে, পুরনো শাড়িটাকে পাতলা পাতলা করে কেটে সেটা দিয়ে বুনতে পারেন, উল দিয়ে বুনতে পারেন। উল দিয়ে বুনলে থালপোস, টেবিল ম্যাট, পুজোর আসন, এইভাবে বিভিন্ন জিনিস বানানো যাবে। আর এই পুরনো কাপড় দিয়ে বা পুরনো ওড়না দিয়ে বানালে পাপোশ হিসাবে ইউজ করা যাবে। এইভাবে আমি একটা ঘর থেকে পরপর ঘর বাড়িয়ে যাচ্ছি। অনেকগুলো ঘর, আমার যত বড় ইচ্ছা সেই অনুপাতে আমি ঘর বাড়াবো। আমি এইভাবেই কিছুটা বুনে নিচ্ছি, তারপর আবার দেখাচ্ছি। এই যে এইখানে আমার একটা ঘর থেকে শুরু করেছিলাম, 1 2 3 4 5 6 7, 7টা ঘর আপাতত হয়ে গেল। এইভাবেই আমি আরো কিছুটা বুনে নিচ্ছি, তারপর দেখাচ্ছি। এখানে আমি আর একটু দেখিয়ে দিই যে কাপড়, এই পট্টি যদি শেষ হয়ে যায় সেখানে কেমন করে জয়েন্ট করতে হয়। এই পট্টিটার ভেতরে জয়েন্ট করব, ওই পট্টিটাকে এইভাবে রেখে একটু মুড়ে দিলেই ওটা জয়েন্ট হয়ে যাবে, গিঁট লাগাতে হবে না। গিঁট লাগালে খুব বেশি গিঁট হয়ে যায়, গিঁট লাগানোর দরকার নেই। এইভাবে মুড়ে এর সাথে সেলাই করে দিলেই, বুনে দিলেই এটা জয়েন্ট হয়ে যাবে, আর বোঝাও যাবে না যে এটা এখানে জয়েন্ট হয়েছে, আর খুলেও যাবে না। এইভাবে জয়েন্ট করতে হবে। আমি কিছুটা বুনে নিই, তারপর দেখাচ্ছি। স্টেপটা আমি আর একবার একটু দেখিয়ে দিচ্ছি। এগুলো আমি 20টা করে ঘর, লাস্টে 20টা করে ঘর রেখেছি। এটাও আমার 19টা ঘর হয়ে গিয়েছে। এবার 20 নম্বর ঘর এটারও করছি, এটা 20টা ঘর হয়ে গেল। এইভাবে বাড়াচ্ছি। এইভাবেই পুরোটা আমি বাড়ালাম। একটা ঘর থেকে শুরু করে এই 20টা ঘর অবধি এইভাবেই করে গেলাম। এইভাবে আমি পুরোটা করে নিচ্ছি, দিয়ে আর একবার আমি ঘর মারাটা দেখিয়ে দেব। এবার আমি ঘর মারা দেখাচ্ছি। ঘর, এই যে দুটো ঘরকে একসাথে এইভাবে নিয়ে এইভাবে করে দিলাম। আবার এই কাঁটায় যে এই ঘরটা হলো সেটাকে এই কাঁটায় পরিয়ে আবার এটাকে এইভাবে দুটো একসাথে নিয়ে একটা করে দিলাম। এইভাবেই পুরো ঘরগুলোকে আমি মেরে দেবো। তো বন্ধুরা, আপনাদের আমার এই ভিডিও কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে। যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে
তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, যাতে করে এরপরে নতুন ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। এইভাবে এখানে এটা জয়েন্ট করছি, এইভাবে এটার সাথে এইভাবে মেরে দিচ্ছি। এইভাবে আমি পুরো ঘরটা মেরে নিচ্ছি, তারপর আবার দেখাচ্ছি। এই যে এই পাশগুলো চেনের মতো তৈরি হচ্ছে এইভাবে। এই যে এইগুলো এইভাবে আমি বানিয়ে রেখেছি অলরেডি। এবার আমি এগুলো সেলাই করা দেখাবো। সেলাই করার জন্য আমি এই দিক থেকে সোজা এইভাবেও করতে পারি, বা এদিক থেকে এটা সেলাই করে নিয়ে এদিকেও যেতে পারি, এইভাবেও সেলাই করা যাবে। তো এইভাবে সেলাই করছি আমি এই দুটো একসাথে। এইভাবে ওই ছোঁচে আমি সুতো পরিয়ে রেখেছিলাম, এইভাবে এটার সাথে এটা ধরে এইভাবে সেলাই করে দিতে হবে। এইভাবে আমি সেলাই করে নিচ্ছি, তারপর আবার দেখাচ্ছি। এই যে এইভাবে সেলাই হয়ে গেলে এইভাবে চারকোনা একটা পাপোশ তৈরি হয়ে গেল। আমি এটা এই সাইজের এই 20টা মাত্র ঘর বানিয়েছি। আপনারা এর থেকে বড় বানাতে পারেন, এর থেকে বড় বানালে আরো বড়, এইদিকে ঘর বেশি বড় করলেই ঘর বড় হয়ে যাবে। এই যেমন আমি 20টা নিচে, এখানে 25টা 30টা আপনারা ঘর বানিয়ে নিতে পারেন। এটা খুব সহজেই বোনা যায় আর খুব কম সময়ে তৈরি হয়ে যায়। আপনাদের সকলকে ধন্যবাদ জানাই এতক্ষণ আমার সাথে থাকার জন্য। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ